হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ব্লগটা আমি ওই 11:30 পৌনে 12টা থেকে স্টার্ট করেছিলাম। আর স্কুল থেকে ফিরেই আমি ঝটপট করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমার পুজোও হয়ে গেছিলো। তো কি বলো তো, আর স্কুল থেকে এসেই না একটু যদি রেস্ট নিতে বসে যাই তাহলে না আমি ঘুমিয়েই পড়ি। মানে আধ ঘন্টা 1 ঘন্টা আমার ঘুমানো হয়ে যায়। ওই কারণে আমি আজকে একদমই ঘুমোইনি, ফটাফট স্নান করে নিয়েছি। আর তারপরে দেখো আমার হাতের এই মেহেন্দিটা, আর এই মেহেন্দির কালারটা এত সুন্দর হয়েছে। সিরিয়াসলি আমার মেহেন্দিটা খুব পছন্দ হয়েছে। আর কি বলো তো, এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে রিলসে দেখেছিলাম, দেখেই আমি ওই ডিজাইনটা করেছিলাম। তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আর অনেক দিন পরে নিজের হাতে এত সুন্দর করে মেহেন্দি করলাম। আর এখন না খুব মেহেন্দির শখ হয়েছে। তো ভেবেছি যে আর একটা উপর সাইডটাতে ওটাও আজকে একটা নতুন ডিজাইন করব। আর আমার এই মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তারপরে দেখো আমি বাবাইয়ের কিছু জিন্সের প্যান্ট ওইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর একসঙ্গে না সব জমিয়ে ফেলে রেখে দেয়। তো এইগুলো সব ধুয়ে এখন রোদে দিচ্ছি। এই যে এত ধুয়ে এত কিছু করছি না, তারপরে যদি একটা জিন্স যদি না খুঁজে পেয়েছে বা কোনো দিকে এদিক ওদিক হয়েছে, ফট করে আমাকে শুনিয়ে দেয় যে তোমাকে কে বলেছিল ধুতে, আমার জিনিসে হাত দিবে না, আমার জিনিস আমি নিজে করে নিব, এই ধরনের অনেক রকম কথা শোনায়। তো তারপরে দেখো এখানে আমার মেহেন্দি কালারটাও কি সুন্দর ছিল। তো তারপরে টুকটাক কাজগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে। আর একা একা তো কি খাবো, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই স্কুল থেকে আসার পরে। এত রান্না বান্না করে খেতেও ইচ্ছে করে না, ওই জন্য ভাবলাম যে একটু সবজি চালে ডালে বসিয়ে দিব। আর আমার তো এখন ইজি খাবার হয়েছে, কারণ সকালবেলা যেহেতু আমি স্কুল চলে যাচ্ছি আর বাবাই অফিস চলে যাচ্ছে, স্কুল থেকে আসার পরে রোদে রোদে ফেরার পরে না আর রান্নাবান্না করতে কিছু তেমন ইচ্ছে করে না। তাই ভাবলাম ওই চালে ডালেই বসিয়ে দিই। আর এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, এই যে চাল ডাল আমি কীভাবে বসিয়ে দিই। আর বাড়িতে না বেশ অনেকটা সবজিও ছিল, শাকও ছিল, তাই ভাবলাম শাক সবজি সবটাই তো খাওয়া উচিত। তাই দেখো এখানে আমি কুমড়ো, রাঙালু, পালং শাক, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স তো কেউ খিচুড়িতে দেয় না, তবে আমি অ্যাড করেছি ঢ্যাঁড়সটা হলে খাওয়াও হয়ে। এই যে এখন আমি সকালে স্কুল যাই, তো এই সকালবেলাটা না তো একটা কাণ্ড ঘটিয়েই ফেলি আমি প্রায়। তো কি হয়, আমাদের তো ওখানে আইসিডিএস প্রাইমারি হাই স্কুল একসঙ্গেই একই গ্রাউন্ডের মধ্যে। তো সকালবেলা স্কুল হলে একটা সুবিধা হয়, যখন আইসিডিএসের খিচুড়ি হয় তখন না আমি ওখান থেকে চেয়ে খিচুড়ি খাই। আমার না অ্যাকচুয়ালি ভালো লাগে। আর আমাদের ওখানে আইসিডিএসে এত ভালো রান্না করে, আমাদের স্কুলের রান্না যেমন ভালো হয় তেমনি আইসিডিএসের রান্নাও খুব ভালো করে। তো ওখান থেকে আমি মাঝে মাঝে খিচুড়ি নিয়ে খাই। আর আমার জন্য না রেখেও দেয়, মানে নিজে থেকেও দেয়, সবাই জানে যে আমি খিচুড়িটা খেতে পছন্দ করি। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমার চাল ডালটাও আমি ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে আমার সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই চাল ডালটা অ্যাড করব। আজকে আমি মুসুর ডাল দিইনি, আজকে আমি ওই তোমার মুগের ডাল ছিল, তো মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েছি, আর তোমার বাসমতি চালটা দিইনি। তো দিয়ে এখন আমি এটাতে জল অ্যাড করব পরিমাণ মতো। জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে চলে গেলেই মানে ঠিকঠাকভাবে একদম রেডি হয়ে যায়। আর ভালোভাবে একটু ফুটে গেলে ওটা তোমার আঁচটা একটু কমিয়ে দিই, কমিয়ে বসিয়ে রাখলে বেশি সময়ও লাগে না জানো, মানে খুব কম করে হলেও ওই 20-25 মিনিট মতো লাগে। তো তার মধ্যে না আমার খুব সুন্দরভাবে আমার খিচুড়ি রেডি হয়ে যায়। তো তারপরে এখন আমি দেখো ঢাকা দিয়ে চলে যাব টুকটাক কাজগুলো সেরে, তারপরে এসে যখন দেখি এই দেখো আমার খিচুড়ি পুরো রেডি। আর এটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়, তোমরা কিন্তু চাইলে কখনো এরকম করে ট্রাই করে খেতে পারো। হয়তো এটা ওটা একই রকম একঘেয়েমি খাবার খেতে ইচ্ছে করছে না, এরকম খিচুড়ি বানিয়ে কিন্তু খেতে পারো। তো যাই হোক, আমার এখন এটা রেডি হয়ে গেছে। এখানে আমি এবার পরিমাণ মতো একটু লবণ দিব, আর তোমার একটু স্বাদ মতো মিষ্টি অ্যাড করব। তো করে উপর থেকে একটু ঘি ছড়িয়েই আমি এটা খেয়ে নিব। আর কি করব বলো, সারাদিন না একা একা স্কুল থেকে আসার পরে না আর কিচ্ছু ভালো লাগে না, প্রচণ্ড মুড অফ হচ্ছে এখন। আর কোথাও যে যাব না, এখন যেতেও ইচ্ছে করে না, যা গরম পড়েছে আর সারাদিন যা রোদ থাকে। তো তারপরে দেখো আমার এদিকে খিচুড়িটা ফাইনালি ডান, কি সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখো আমি এখন চিনিও অ্যাড করে নিলাম। তো চলো
এখন এটাকে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে এখন আমি নিজে আরাম করে খেয়ে নিব। আর একা একাই আমাকে এরকম বসে বোকা বোকার মতো খেতে হয়, আর আমি না একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটে নিয়ে খেতে পছন্দ করি। আমি তো বিয়ের আগে এমনই করতাম, ঠিক 1.5 মাস 2 মাস অন্তর আমি প্লেট চেঞ্জ করে দিতাম। নতুন নতুন প্লেটে খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই প্লেটগুলো এখন আর চেঞ্জ করতে পারছি না, কারণ অনেকগুলো প্লেটের সেট আছে। আর এই সমস্ত প্লেটের সেটগুলো না আমার বিয়েতে মানে আমার রিসেপশানে পাওয়া, ওই জন্যই না বাড়িতে এত বাসন এত জিনিসপত্র হয়ে গেছে। দুটো মানুষ থাকি কিন্তু প্রচুর জিনিসপত্র। তো তারপরে দেখো এখন খিচুড়িটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আগে যেটা যেটা তোমাদের বলেছিলাম, আগে আমি এরকম যখন 1 মাস 1.5 মাস অন্তর যখন প্লেট আনতাম নতুন নতুন, তখন আমার একটা ভাইয়ের একটা, দুজনের দুটো প্লেট আনতাম। আর এখন যেটা করি, এখন কিছু আনলে আমার একটা বাবাইয়ের একটা আনতে হয়। এখন বাবাইও কাজের চাপে এতটাই ব্যস্ত যে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে, কোথাও একটু যাব, সেটাও হয়ে ওঠে না। এই জন্য একদমই ভালো লাগে না। তো সামনে বা যদিও বাসন্তী পুজো আসছে, বাসন্তী পুজোর সময় তো মামার বাড়ি যাওয়া হয় প্রতি বছর। তবে এবছর কি হবে জানি না, দেখা যাক, যদি যেতে পারি তো খুব ভালো হয়। তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে উঠে এই যে মাথায় শ্যাম্পু করেছিলাম, এখন চিরুনি করছি। আর কি বলতো, আমি না শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে মাথায় চিরুনি দিই না। ভেজা চুলে চিরুনি দিলে কি হয় বলো তো, চুল অনেকটাই হেয়ার ফল হয়। তো ওই কারণে আমি পুরো হেয়ারটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে চিরুনি দিই। তো তারপরে দেখলাম তাতেও আমার হেয়ারে ভালোই জট আছে, ওই কারণে ওই তোমার ট্রেসমির হেয়ার সিরাম ছিল, ওটা মানে ভালোভাবে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে চুলটা এখন ভালোভাবে আমি চিরুনি করে নেব। আর একটা জিনিস ভাবো, শীতকালে শুনবো শীত পড়লেই হেয়ার ফল হয়, ড্যান্ড্রফ হয়, এইসব হয়। আবার গরমকালে দেখবে মাথার মধ্যে ঘাম হয়, ওই কারণে হেয়ার ফল হয়। আবার বর্ষাকালে শুনবে যে মাথার মধ্যে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কিন্তু হেয়ার ফল হয়। কোন সময়টা আমাদের হেয়ার ভালো থাকবে বলো? কিছুদিন হলো এই গরমের জন্য আমি একটা হেয়ার প্যাক রেডি করে মাথায় লাগাচ্ছি, দেখি কেমন রেজাল্ট দেয়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন হেয়ারের জন্য কি কেয়ার নিচ্ছি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে নাইকা থেকে যে পার্সেলটা নিয়েছিলাম, ওই পার্সেলটাতে কি আছে। তো 2 দিন ধরে ফেলে রেখেছি এটাকে, আর যে প্যাকেটটা যে কাটবো, কেটে খুলে দেখবো, সেটা আর সময় হয়নি। মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি কাটছিলাম না। আর ওইটা যে অন্য সময় হলে প্যাকেট আসার সঙ্গে সঙ্গেই কেটে দেখে নিই, কিন্তু এইবারটা ভাবলাম না, একদমই প্যাকেটটা কেটেই তোমাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে কি আছে। সাব ব্যান্ড, দেখি তো এর মধ্যে সাব ব্যান্ড কি আছে। আর এই প্যাকেটগুলো এত শক্তপোক্তভাবে করে দেয় তো, ছুরিটা রেখে দিই, কখন আবার দেখা যাবে চোখে টোকে ফুঁচে নিয়েছি। এটা একটা, এটা একটা, এটা রাখি। তারপর এখন দেখি এই দুটোর মধ্যে কি আছে। এই দেখো, এটা হচ্ছে তোমার কাফিনের বডি স্ক্রাবার। আমি তোমাদেরকে বলেছিলাম না যে ওই যে স্ক্রাবারটা দোকানে গিয়ে দেখলাম যে আমি নিয়েছি বলতে নাইকা থেকেই অর্ডার করেছিলাম। আর আমি এটা অনেকগুলো ইউজ করেছি, কম করে 6টা মতো তো আমি ইউজ করেছি, মানে 2 বছর ধরে ইউজ করছি মনে হয়। আর এইগুলো বড় কৌটোগুলো নিয়েছিলাম, কিন্তু এইবার ছোট্ট একটা নিয়েছি। এটা তোমার ওই 55 গ্রাম মতো আছে। যদিও এটা নেওয়া লস, আর অনলাইনে একটু দাম বেশিই নিয়েছে, দোকানে কিন্তু একটু দামটা কম অনলাইনের থেকে। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি। দেখ না, তোমাদেরকে খুলেই পুরোটা দেখিয়েছি। খুলেছি যখন, একদম পুচকি, একদম ছোট। এটা বেশি দিন হবে না, কিন্তু এরপরে আমি বড় দোকান থেকেই কিনবো। এটার দামই তোমার 279 টাকা আছে, নিয়েছে মনে হয় 260 টাকা না 245 টাকা, এরকম একটা নিয়েছে। আর এর সঙ্গে একটা দেখো ছোট একটা স্পুন দিয়েছে কাঠের, এটা বেশ সুন্দর। মাঝখানে কিন্তু এটা দেওয়া বন্ধ হয়ে গেছিলো, এটা দিত না, আবার দেখি এটার সঙ্গে বেশ দিয়েছে ছোট্ট একটা স্পুন কাঠের। এটা আর উপরে এরকম কাফিন লেখা আছে। এটা তো দারুণ, আমার কাফিনের মোটামুটি এই স্ক্রাবারটা বিশেষ করে তো মানে দারুণ লাগে।
যখনই মানে স্নান করার সময় ভালোভাবে রাব করে স্নান করে নিলে না পুরো এত স্মুথ হয়ে যায় স্কিন, দারুণ লাগে। পারলে তোমরা এটা ইউজ করে দেখবে, ইউজ করে তারপরে বলবে যে দিদি একটা বলেছিল প্রোডাক্ট, সিরিয়াসলি খুবই ভালো। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, যা গরম লাগছে। আচ্ছা, এরপরে দেখাই এর মধ্যে কী আছে। এর মধ্যে ছিল দুটো নেল পালিশ, আমার ফেভারিট কসমেটিক্সের মধ্যে এটা একটা ভীষণই ফেভারিট, সেটা হচ্ছে নেল পালিশ। আমি বিভিন্ন রকমের মানে কালার চেঞ্জ করে করে নেল পালিশ, মানে সেম কালার তো বেশিরভাগই সময় পরি, তো এইবার দুটো কালার সম্পূর্ণ আলাদা নিয়েছি। আর এই কালার দুটো কিন্তু আমি এর আগে ট্রাই করিনি, আর দুটোই কিন্তু নাইকার। নাইকার এখন একটু ডিসকাউন্টও চলছে, ওই জন্য দুটো নেল পালিশ অর্ডার দিয়েছিলাম। দেখো নেল পালিশের দুটোই দেখতে কি সুন্দর। শুধু নেল পালিশ দুটো না, আমার মেহেন্দিটাও দেখো। আমি আজকে সারা দিন এই হাতটাকে দেখছি, কারণ আমার মেহেন্দি ডিজাইনটা এত ভালো লেগেছে। নিজে করেছি আর নিজেই মেহেন্দি ডিজাইনটার প্রেমে পড়ে গেছি। এই দেখো হাতটা কি সুন্দর লাগছে। এই দেখো, এই যে দুটো নেল পালিশ, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। আর এটা এক্ষুনি আমি চটপট করে পরে নিব। এই কালারটা না এই কালারটা কোনটা পরবো দেখি। আমার তো দারুণ লাগছে, এই দুটো কালারই পরে নিব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করবো, ব্লগটা আর বাড়াবো না। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।